যেহেতু এই শিশু জগতের সমস্ত লোকের নাথ হয়ে উঠবে, তাই এর নাম রাখলাম লোকনাথ। লোকনাথ। জয় লোকনাথের জয়। আচার্যদেব এত ভালো ভালো কথা বললেন, এর মধ্যে কোনো ইঙ্গিত নেই তো জগতের ভালো করতে গিয়ে এই ছেলে আমাদের ছেড়ে চলে যাবে না তো? আচার্যদেব, উনি যে 5 বছর বয়স হওয়ার আগে কারোর ওই হাতের রেখা ঠিক স্পষ্ট হয় না। তুমি ঠিক কি বলতে চাইছো মাধব? না মানে মনে একটা ওই প্রশ্ন জাগলো কি না, যার হাতের রেখাই এখনো স্পষ্ট হলো না, তার হাত দেখে আপনি কি করে এতগুলো কথা বলে দিলেন? তুমি এসব কি বলছো মাধব দাদা? না রাম, মাধব ঠিক কথাই বলছে। ওই ছেলের ভবিষ্যৎ তো তার হাতে লেখা নেই, লেখা রয়েছে তার কুষ্ঠিতে, যা আমি নিজে গণনা করেছি। কিছুদিন অপেক্ষা করো সবাই, তোমরা নিজেরাই টের পাবে আমার গণনা নির্ভুল নাকি ভুল। তা আপনি যে বললেন ওই ছেলে গুরুগিরি করবে, তার জন্য পেটে বিদ্যে থাকা চাই তো। বিদ্যে কি আদৌ হবে ওই ছেলের? আরে এত কথায় কাজ কি? ওই ছেলে বড় হলে কি হবে তার পরীক্ষা তো আজই হয়ে যাবে, সকলের সামনেই হবে। ঠিক ঠিক, একদম ঠিক। ওই তো রাখা আছে থালায় মাটি, গীতা, কলম, শস্য, বস্ত্র। ও যেটাই হাত দেবে সেটাই হবে ওর ভাগ্যের বিধান। না না, এসবের কোনো প্রয়োজন নেই। আমার গুরুদেবের প্রতি সম্পূর্ণ আস্থা আছে। না রাম, যাদের ভরসা নেই তারা নিজেরাই পরীক্ষা করে দেখে নিন, ওদেরকে বাধা দিও না। দাও মা দাও, তোমার সন্তানকে রামের কোলে দাও। ওই দেখো তো মাটির দিকে তাকিয়ে আছে, চাষাও হবেই। না না, ও তো শস্যের দিকে তাকিয়ে আছে গো। আরে কি যে দেখো ছাই, দেখো না, ও মনে হচ্ছে বস্ত্রের দিকেই হাত বাড়াচ্ছে, বস্ত্রই ধরবে। হে ঠাকুর, আমার ছেলে আর যাই হোক সন্ন্যাসী যেন না হয়, ইচ্ছে বাপের মতো পুজো করে খাক, কিন্তু আমার আমার কোল ছেড়ে যেন কোথাও না যায়। Thank you.
নে পড়তে পড়তে এগুলো খেয়ে নে দেখি। কিরে লোকনাথ কোথায় গেল? ওকে যে পড়তে বসিয়ে গেলাম। লোকনাথ, এই লোকনাথ, লোকনাথ, এই লোকনাথ। সে কি পড়াশোনা করতে চায় মা? গোপালের সাথে খেলতে যাচ্ছি বলেই পালিয়ে গেল। উফ, এই এক দুলুর ছেলে হয়েছে, সারাদিন খালি খেলা আর খেলা, খেলা আর খেলা। লোকনাথের তো পড়াশোনায় একটুও মন দেখি না। আচ্ছা বিশু, তুইও তো একটু ওকে ধরে করে পড়াতে বসাতে পারিস নাকি? সে কি কারোর কথা শুনে মা যে আমার কথা শুনবে? একটু বেশি বকাঝকা করলেই তো পালিয়ে যায়। উফ, এই ছেলেটাকে নিয়ে না আমি সত্যি সত্যি একদিন পাগল হয়ে যাব। আর তোকেও বলি হারি বিশু, তুই তো সবার বড়, তুই তো এই ছোট ছোট ভাইগুলোর উপর একটু নজর রাখতে পারিস। কি হলো আবার সাঁঝের বেলা ছেলেগুলোকে বকাঝকা করছো কেন? বকাঝকা করছি কি আর সাধে? হ্যাঁ, সবাইকে পড়াতে বসে খাবার আনতে গেলাম, এসে দেখলাম আমাদের ছোটটা নেই। সে কি? ও এমন সময় কোথায় বেরোলো? বাইরে তো খুব ঝড় উঠবে বলে মনে হচ্ছে। ও তো দুলু কাকার বাড়ি চলে গেছে গোপালের সঙ্গে খেলবে বলে। এই তো আকাশ মেঘে জমে উঠেছে, ও তো চাঁদের আলো পরিষ্কার পাবে না। কি করে ফিরবে বলো তো? তাহলেই বলুন দেখি কি করবো এই ছোটটাকে নিয়ে আমরা? আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি ওকে নিয়ে আসছি। আমাকে লণ্ঠনটা দাও তো। হ্যাঁ, দাও। আমিও যাবো আপনার সঙ্গে। আজকে ওর কান ধরে একদম হিরির করে টানতে টানতে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, নাক কান পরে ধরে টানাটানি করো। দেখছো এক্ষুনি বৃষ্টি নামবে, বৃষ্টি নামার আগে ছেলেটাকে ফিরিয়ে আনতে হবে। চলো চলো। এই তোরা আবার কোথাও বেরিয়ে যাস না, বসে পড়াশোনা কর। চলো। চল, আজকে হাতে পাই ওকে, আজকে ওর একদিন কি আমার একদিন। দুলু, ও দুলু, দুলু, ও দুলু ঘরে আছিস? এই তো দুলু। ঠাকুর মশাই, আপনি কি ব্যাপার? আমার ছোট ছেলেটা এসেছে রে, একটু ডেকে দে না ওকে। যা ঝড় বাদলা শুরু হয়ে গেল, তাড়াতাড়ি ঘরে নিয়ে যাই। না, তাকে তো এখানে দেখিনি। ওমা, কি হলো? কি হয়েছে দিদি? সে কি কথা গো? ও যে তোমাদের বাড়িতে আসছি বলে এলো। সে কি কথা দিদি? সে তো এখানে আসেনি। ছেলেটাকে নিয়ে যে কি মুশকিলে পড়েছি না, যেমনি পড়তে বসিয়েছি অমনি বললো আমি গোপালের বাড়িতে যাচ্ছি বলে এখানে দৌড়ে চলে এলো। এখন কোথায় খুঁজি বলো তো? সে কি কথা? সে তো এদিকে আসেনি। আপনি চিন্তা করবেন না, নির্ঘাত কারো না কারো ঘরে গিয়ে খেলায় মেতে গেছে। চলুন সবাই মিলে গিয়ে খুঁজি, কারো না কারো ঘরে গিয়ে নিশ্চয়ই পেয়ে যাবো। এই লণ্ঠনটা দাও, সব একটু গিয়ে দেখি। চলুন। সেই ভালো। কি অলক্ষণে কাণ্ড! একে তো এরকম ঝড় বাদল, তার উপর অন্ধকার। কেমন করে যে ছেলেটাকে খুঁজবে? ও মা! মা, কারা এসেছিল গো? বাবা আবার কোথায় গেল? লোকনাথকে খুঁজতে বাবা, তাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকনাথ? সে তো আমি জানি লোকনাথ কোথায়। দাঁড়াও, এক্ষুনি গিয়ে ওদের খবর দিচ্ছি। গোপাল, গোপাল দাঁড়া! দাঁড়া গোপাল! গোপাল দাঁড়া! গোপাল! तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः।
দুলু আমরা ওহে রাম গোসাল, আরে ভাইয়া এই অসময়ে চললে কোথায়? বড় দুশ্চিন্তা পড়েছি ভাই বলরাম। এই দেখো না, লোকনাথকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি? ঝড়ের রাতে বলো তো, তুমি দেখেছো? না হে, ও তো আমাদের বাড়ি আসেনি। ও এই চল দুলু, চল আমরা দেখি ওদের। চলো চলুন। সাবিত্রী, শুনেছো? কি হয়েছে? আরে লোকনাথকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ওমা, সে কি? লোকনাথ তো সেই পোড়ো মন্দিরের দিকে গেছে। ওমা, এই সময় আবার পুরো মন্দিরে কেন? হ্যাঁ গো মা, আমি ওকে যেতে দেখলাম। পুরো মন্দিরে তো সাপের বাসা। ওইখানেই তো লোকনাথ সবাইকে মাঝে মাঝে নিয়ে যায়। সে কি? সেখানে ওই ছোট বাচ্চার দলগুলো কি করেটা কি? ওরা তো ওইখানে ধ্যান খেলে। কি দোষী ছেলে রে বাবা, লেখাপড়া সব শিখে তুলে উনি নাকি সারাদিন খেলে। তাও কি খেলেন? ধ্যান খেলেন। শোনো বেনি, আমি কিন্তু তোমায় বারণ করে দিচ্ছি, তুমি ওই ছেলের সঙ্গে একদম মিশবে না। আমি তো মিশি না ওর সাথে। আরে রক্ত যাবে কোথায়? আর যাই হোক, ওই রাম ঘোষালের পুত্রের মতো আমার পুত্র মুখ্য হবে না। লোকনাথ! লোকনাথ! হকুরা, আমি লোকনাথকে খুঁজে পাচ্ছি না, দেখেছো? না তো। এই তুমি দেখেছো? না না। এই, দুলু, লোকনাথ! লোকনাথ! ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। কি গো? পেলেন লোকনাথকে? না, ওকে বলরামের বাড়ি তো পেলাম না। আরে আমি জানি লোকনাথ কোথায় আছে, আসো আমার সাথে। চলো চলো চলো। কি বলবে? কি হয়েছে রে? রাম ঠাকুরের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সে নাকি ওই পোড়ো মন্দিরের দিকেই গেছে। সে কি রে? এই ঝড়ের রাতে পুরো মন্দিরের দিকে? হ্যাঁ, সেখানে তো দিনের বেলা মানুষ যেতে সাহস পায় না রে, আর সাপের রাস্তা না। তাই তো সেই দিকেই যাচ্ছি। সেই ছেলে এখন ওই সাপের হাত থেকে রক্ষা পেলেই হয়। আমি আসি, বুঝলেন? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এই ঝড়ের রাতে পোড়ো মন্দিরে সে তো সাপ। এতক্ষণে সে যেন সাপের হাত থেকে বেঁচে রয়েছে। আপদটা তাহলে আজই বিদায় হলো। হ্যাঁ, খবরটা গিয়ে ছোট হুজুরকে দিয়ে আসি। হ্যাঁ, ভাবি সকাল থেকে আমার ডান হাত চুল করছে কেন? হ্যাঁ, বেজায় খুশি হবে। অর্থপ্রাপ্তি পাওয়া। সাপের কবলে পড়েছে ছোট হুজুরকে, তাড়াতাড়ি খবরটা দিতে পারলে। লোকনাথ! 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 উফ মা, দিলে তো বাবু ধ্যানটা ভাঙিয়ে। একটু শান্তিতে যে ধ্যান করব তার উপায় নেই।
আয় বাবা, আমার কাছে আয়। আগে যে জায়গায় ঢুকেছে স্বয়ং মহাদেব আসলেও মা মনসা তাকে ছাড়বে না। ও সাপের আঁকড়া, হ্যাঁ, আর যে সে সাপ নয়, একবারে বিষধর সাপগুলো খেলা করে বেড়াচ্ছে ওখানে। দিনের বেলা পর্যন্ত মানুষ তো ভয় পায়। বলছিলাম, ও ছেলে আজই শেষ হবে বলছেন? শেষ হবে মানে? এতক্ষণের মধ্যে সব শেষ হয়ে গেছে। আরে মাধব মশাই যে, তা কি শেষ টেস হয়ে যাবে বলছিলেন? আরে রামনারায়ণের ছোট ছেলেটা, হ্যাঁ, একটা সাপের আগড়ায় গিয়ে ঢুকেছে। এতক্ষণে তার বেঁচে পড়তে নেই বলেই মনে হচ্ছে। কি তো সে ছেলে দিব্যি বহাল তো বিয়েতে বেঁচে আছে। যাক বাবা। হ্যাঁ হ্যাঁ কর্তা, সে ছেলে সুন্দরভাবে বেঁচে আছে সেটা দেখে এলাম। বলছিলাম, কোথায় দেখে এলেন নায়েব মশাই? আগে খাজনা আদায় করতে গিয়েছিলাম, ফেরার পথে প্রচন্ড ঝড়, বাধ্য হয়ে ওই রাম মশাইদের বাড়ির কাছে একটা গাছের নিচে আশ্রয় নিলাম। তখনই দেখলাম ওর ছেলে তার বাপ মায়ের হাত ধরাধরি করে নৃত্য করতে করতে বাড়ির ভেতরে যাচ্ছে। দিব্যি নৃত্য করতে করতে। আপনি নিজের চোখে দেখলেন? আমার চোখে এখনো ছানি পড়েনি মাধব মশাই যে জ্যান্ত মানুষকে আমি মরা দেখবো। কি সব আজে বাজে খবর নিয়ে আসেন বলুন তো? ফের যদি দেখি এরকম বাজে খবর নিয়ে এসছেন না, আপনাকে কিন্তু আর ক্ষমা করবো না বলে দিলাম। না মানে কিভাবে যে বেঁচে গেল মানে আর মানে খুঁজতে হবে না। মাধব মশাই বলছিলাম, আপনি এখন আসুন আসুন। লোকনাথ, 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 তুই যদি লেখাপড়া না করিস লোকে কি বলবে বলতো? তুই তো ব্রাহ্মণ পরিবারের সন্তান, তোকে তো লেখাপড়া শিখতে হবে। লোকের কথায় কি আসে যায়? আমি কি সত্যি সত্যি মূর্খ নাকি? দেখ, অধ্যয়ন না করলে মানুষ বিদ্যা অর্জন করতে পারে না, আর বিদ্যা অর্জন না করলে মানুষ মূর্খ থাকে। তো দাদাদের দেখছিস না, রোজ কেমন টোলে গিয়ে শাস্ত্র অধ্যয়ন করে। ওরা যা পড়ে আমি সব জানি। এলেন আমার সব জানতা পণ্ডিত, সব জানেন। না গো মা, সত্যি ওই পুঁথিতে যা আছে সব আমি জানি। থাক, অনেক হয়েছে। কালকে থেকে রোজ সকালে উঠে দাদার সঙ্গে তুমি টোলে যাবে আর পণ্ডিত মশাইয়ের কাছে সবকিছু নতুন করে শিখবে। না মা, আমি টোলে যাব না। আমি তো সব জানি, তাহলে টোলে গিয়ে কি হবে? আমরা এতদিন টোলে গিয়েও সব জেনে উঠতে পারলাম না, ও কিছু না পড়েই একেবারে সব জেনে গেছে। এই শোন, শাস্ত্র শিখতে গেলে না টোলে যেতে হয় না, ও আমার মনের ভেতরেই আছে। এই ছেলে যদি সত্যি সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগ করে, তবে একে শাস্ত্র দিয়ে বেঁধে রাখা শক্ত। কিন্তু শাস্ত্র জ্ঞান না হলে তো ওর ভেতরটাও শক্তপোক্ত হবে না। না না, আমাকেই শক্ত হাতে হাল ধরতে হবে, আলগা হওয়ার সুযোগ দিলে হবে না। বিশ্বাস করো বাবা, টোলে গিয়ে আমার কোনো কাজ নেই। তার থেকে যা জানার আমি তোমার কাছ থেকেই জেনে নেব। কমলা, কাল থেকে লোকনাথ চলে যাবে, ওর অধ্যয়নের দায়িত্ব আমি নেব। বিশ্বনাথ, কাল থেকে ভাইকে নিয়ে রোজ টোলে যাবে, এটাই আমার শেষ কথা।